হ্যালো ভিউয়ার্স, শুভকামনা রইল। ভিউয়ার্স, আজকের ক্লাসটা একেবারে এক্সেপশনাল। আজকে একটা ক্লাস এক্সেপশনাল বলতে আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারবো এখানে যে আমরা সাধারণত লিখি সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট। আমরা সাধারণত মোস্ট অফ দ্য স্টুডেন্টস জানি যে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট এই পর্যন্ত জানি, কিন্তু আমি স্পেশাল বলছি এই কারণে যে এখানে আমার দেখেন অ্যাডজেক্টিভ যোগ করা আছে। এই অ্যাডজেক্টিভ যোগ করার কারণে এর যে কমপ্লেক্সিটিটা চলে আসছে এটা আমাদের বুঝতে একটু কষ্ট করতে হবে। এখন আমাদের স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের অবজেক্টের পরে অ্যাডজেক্টিভ বসছে। তো এই অ্যাডজেক্টিভটা যখন আসছে তখন আমাদের কীভাবে আসছে, আসলে এই অ্যাডজেক্টিভটা আসবে। এই অ্যাডজেক্টিভটা আসার জন্য আমাদের বেশ কিছু ভার্ব লাগে। সব ভার্বের সাথে এরকম অ্যাডজেক্টিভ আসে না। আমাদের এরকম কিছু ভার্ব আছে। কীরকম ভার্ব আছে সেটা আছে গেট আছে, হোল্ড আছে, লাইক আছে, ড্রাইভ আছে, কিপ আছে, লিভ আছে, মেক আছে, টার্ন আছে, উইপ, ব্রেক, এরকম আরও বেশ কিছু ভার্ব আছে। যে সমস্ত ভার্বগুলোর সাথে আমাদের অবজেক্ট আসে এবং তারপরে আমাদেরকে অ্যাডজেক্টিভ নিতে পারি। এখানে আপনি মনে করেন যে গেট কোনো কিছু শুরু করা হতে পারে, খাওয়া হতে পারে, পাওয়া হতে পারে। গেট মানে হোল্ড মানে কোনো কিছু ধরা হতে পারে, কোনো কিছু বিবেচনা করা হতে পারে, এরকম বিভিন্ন রকম হতে পারে। লাইক মানে পছন্দ করা, ড্রাইভ মানে চালানো, কিপ মানে রাখা, লিড মানে ত্যাগ করা বা ছেড়ে যাওয়া, মেক মানে তৈরি করা, টার্ন মানে মোড় নেওয়া হতে পারে বা এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন হতে পারে, টার্ন। উইপ মানে মোছা, কোনো কিছু মোছা, উইপ। ব্রেক মানে ভাঙ্গা। তাহলে এই সমস্ত ভার্বগুলো দিয়ে আমাদের সাধারণত এই স্ট্রাকচারটার সেন্টেন্সগুলো তৈরি করতে হয়। আমরা যদি প্রথম স্ট্রাকচারটাই খেয়াল করে দেখি তাহলে আমাদের মনে হয় এই স্ট্রাকচারটার সম্বন্ধে আমাদের পূর্ণাঙ্গ একটা ধারণা আসবে। এবং যদি পূর্ণাঙ্গ ধারণা আসে সেজন্য আমরা চেষ্টা করব, আমি আপনাদেরকে বুঝাবো, আপনারাও বোঝার চেষ্টা করবেন। আমরা সম্মিলিতভাবে যদি কাজ করি অবশ্যই আমাদের যে কোনো কঠিন জিনিসকে আমরা মোকাবিলা করতে পারবো। যদিও এটা কঠিন মনে হয় কিন্তু সহজ। কেমন আছে, দি গার্ল কেপ্ট দ্য ডোর, দি গার্ল কেপ্ট দ্য ডোর ওপেন। ওপেন, এখানে ওপেন মানে দেখেন হচ্ছে আমরা সাধারণত ওপেন মানে জানি খোলা ভাব, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে ওপেন মানে খোলা, কোনো কিছু খোলা অবস্থায় রাখাকে আমরা ওপেন বলছি। তাহলে মেয়েটি দরজাটি খোলা রাখলো, খোলা খোলা রাখলো। তাহলে দি গার্ল সাবজেক্ট, কেপ্ট ট্রানজিটিভ ভার্ব, দি ডোর অবজেক্ট, আর পরে আসছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের বোঝা যাচ্ছে যে দি গার্ল কেপ্ট দ্য ডোর ওপেন, এটা আমাদের অবজেক্ট হচ্ছে। আমাদের স্ট্রাকচারটার সাথে এটা মিলছে। নেক্সট যদি আমরা দেখি দি নার্স কেপ্ট দ্য বেবি কুইট, দি নার্স কেপ্ট দ্য বেবি কুইট। দি নার্স সাবজেক্ট, কেপ্ট ট্রানজিটিভ ভার্ব, দি বেবি অবজেক্ট। আপনারা খেয়াল করে দেখেন ভালো করে। আর কুইট হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ সেবিকাটি বাচ্চাটিকে শান্ত রাখল, শান্ত রেখেছিল। ঠিক আছে, তাহলে সেবিকাটি বাচ্চাটিকে শান্ত রেখেছিল। তাহলে কুইট মানে হচ্ছে শান্ত। তাহলে আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ। নেক্সট যদি আমরা দেখি যে উইপড দ্য উইন্ডো ক্লিন। ক্লিন মানে এখানে দেখেন পরিষ্কার। আমরা সাধারণত জানি ক্লিন মানে পরিষ্কার করা, কিন্তু এই সেন্টেন্সে যেখানে বসে আছে সেখানে হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করছে। অর্থাৎ আমরা দরজাটি মুছেছিলাম পরিষ্কার করার জন্য, পরিষ্কার করতে। তাহলে পরিষ্কার অ্যাডজেক্টিভ, পরিষ্কার অ্যাডজেক্টিভ। তাহলে উইপড দ্য উইন্ডো ক্লিন, আমরা দরজাটি মুছেছিলাম পরিষ্কার করতে, পরিষ্কার করতে, সাফ করতে। পরের উদাহরণে যদি আমরা দেখি রোজ টার্ন হিজ চেয়ার হোয়াইট, রোজ টার্ন হিজ চেয়ার হোয়াইট, অর্থাৎ রোজ তার চেয়ারটি সাদা রং করলো। আমি বলেছিলাম টার্ন মানে হচ্ছে পরিবর্তন হওয়া, এক অবস্থা থেকে আর এক অবস্থায় পরিবর্তন হওয়া। এখানে রোজ টার্ন, রোজ পরিবর্তন করলো, হিজ চেয়ার হোয়াইট সাদা করলো। তাহলে সাবজেক্ট রোজ, টার্ন ভার্ব, হিজ চেয়ার অবজেক্ট, হোয়াইট অ্যাডজেক্টিভ। নাম্বার 5 যদি আমরা দেখি আই লাইক মাই টি হট,
আই লাইক মাই টি হট, অর্থাৎ আমি গরম চা পছন্দ করি। কেমন চা? গরম চা। তাহলে এখানে হচ্ছে আই সাবজেক্ট, লাইক ভার্ব, মাই টি অবজেক্ট, মাই টি অবজেক্ট। পরে আমাদের আসছে হট। আপনি এখানে করতে পারেন আই লাইক মাই টি কোল্ড। এখানে আপনার খুশি মতো সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস যে কোনো একটা অ্যাডজেক্টিভ নিতে পারেন, যাতে সেন্টেন্সের সাথে সামঞ্জস্য আসে, এরকম অ্যাডজেক্টিভ। পরে যদি আমরা দেখি মাই মাদার ইজ গেটিং ব্রেকফাস্ট রেডি, রেডি দেখেন প্রস্তুত। তাহলে মাই মাদার ইজ গেটিং ব্রেকফাস্ট রেডি। তাহলে মাই মাদার সাবজেক্ট, ইজ গেটিং ভার্ব, ব্রেকফাস্ট অবজেক্ট, রেডি অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ, রেডি অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের এরকম ভার্বগুলা আমরা যদি কালেকশন করে রাখি, এগুলো যদি আমরা মুখস্থ করি বা আমরা স্মরণ রাখার চেষ্টা করি, যে গেট মানে কোনো কিছু পাওয়া বা নেওয়া বা খাওয়া বিভিন্ন রকম হতে পারে। হোল্ড মানে ধরা, বিবেচনা করা, মনে করা, লাইক মানে পছন্দ করা, ড্রাইভ মানে গাড়ি চালানো, কিপ মানে রাখা, লিড মানে ত্যাগ করা, মেক মানে তৈরি করা, টার্ন মানে হচ্ছে পরিবর্তন করা, উইপ মানে মোছা, ব্রেক মানে ভাঙা। আমি যদি ব্রেক দিয়ে মনে করেন এখানে লেখা নেই, একটা সেন্টেন্স তৈরি করি, তাহলে আমরা কী করতে পারি? দ্য থিভস ব্রোক দ্য উইন্ডো ওপেন। দ্য থিভস ব্রোক দ্য উইন্ডো ওপেন। তাহলে দি থিভস সাবজেক্ট, ব্রোক মানে ভেঙেছিল, দি উইন্ডো বা দি ডোর দরজা বা জানালা, ওপেন খোলার জন্য। তাহলে আমাদের পরবর্তীতে দেখছি যে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ, তাহলে আমাদের স্ট্রাকচারের সাথে অনেকটা দারুণভাবে মিলে যাচ্ছে। তো সেই জন্য আমরা এই সমস্ত ভার্বগুলোকে মুখস্থ করে রাখবো, এবং এই সমস্ত ভার্বগুলোর সাথে আমাদের যে অবজেক্টগুলো বসে সেগুলোকে আমরা প্রায়ই মাঝে মাঝে প্র্যাকটিস করার চেষ্টা করব, এবং এই স্ট্রাকচার অনুযায়ী কিছু সেন্টেন্স লেখার চেষ্টা করব। ক্লাসটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে সবার মাঝে শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে এই ভার্ব আরও বেশ কিছু আছে, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব পরের ক্লাসে। ধন্যবাদ।